আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই আজকে। আপনার ভিতরের আত্মবিশ্বাসকে দৃঢ় করতে হবে। মানুষের কি স্পৃহা, মানুষের কি জেদ, মানুষের কি ক্ষোভ, আপনার ভিতরে এই ক্ষোভ, এই জিদ এটা আপনাকে আনতে হবে। আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে বিএনপি আগামীতে সরকার গঠন করবে, এর কোন অল্টারনেটিভ নেই। এবং যদি সেটা করতে হয় আপনাকে পাশে এসে দাঁড়াতে হবে। আপনাকে এই জন্য বিএনপির পাশে এসে দাঁড়াতে হবে। আপনারা যারা আজকে সরাসরি বিএনপি করেন না, আপনাকে আপনার নিজের স্বার্থে এসে বিএনপির পাশে দাঁড়াতে হবে, বিএনপির পতাকা তুলে দাঁড়াতে হবে। কারণ একমাত্র বিএনপি এই দেশের মানুষের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে, এই দেশের মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে, এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য যুদ্ধ করছে, এই দেশের মানুষের আইনের শাসন, এই দেশের আইনে শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি যুদ্ধ করছে। বিএনপি সহ বিএনপির সাথে যেই সংস্থাগুলো, যেই প্রতিষ্ঠানগুলো এই যুদ্ধের মধ্যে আছে, আপনাদেরকে এসে দাঁড়াতে হবে। আপনি বলতে পারেন আমি একজন সাধারণ মানুষ, আমি কি করব? আপনি একজন সাধারণ মানুষ, আপনার ঘটনা দিয়ে, আপনি আপনার ঘটনা উল্লেখ করে আপনি 10 জন মানুষকে আপনার সাথে একত্রিত করতে পারেন, যারা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। সলিউশন একটাই, আপনি আপনার প্রতিকার চান। ইয়েস, বিএনপি সরকার যখন গঠন করবে অবশ্যই আপনার যেগুলা নিয়ম সবই সম্ভব। তখনই সম্ভব যখন জনগণের প্রতিনিধি জনগণকে প্রতিনিধিত্ব দিবে, করবে, তখনই এটা সম্ভব। কিন্তু সেটা করার জন্য কষ্ট করতে হবে, সেটা করার জন্য যুদ্ধ করতে হবে, সেটা করার জন্য যুদ্ধে জয় লাভ করতে হবে। হ্যাঁ, দুঃখ কষ্টে আমরা আছি, বিভিন্ন সমস্যার মধ্যে আমরা আছি, কারণ আমাদেরকে সেটা রাখতে হচ্ছে, সেটা সম্মুখীন তারা করছে। কাজেই আমাদের সংখ্যা কিন্তু একটা জিনিস আপনাদের জানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, সংখ্যা কিন্তু আমাদের বিশাল। More than 24 people have died and hundreds are injured in Dhaka, Bangladesh, as police and government supporters clash with student activists since Monday. The protesters are demanding an end to a, quote, system that reserves up to 56% of government entry job positions for specific groups. More than 100 people came to support the Bangladesh Students Association tonight.